ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। আপনারা দেখছেন যে এখন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ভোট গ্রহণ চলছে। তো আমি এই নির্বাচন নিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছিল বাংলাদেশের বিভিন্ন জাতীয় নির্বাচন থেকে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নির্বাচন বা সিবিএ নির্বাচন যেভাবে হয়, এই নির্বাচনটা একদম ব্যতিক্রমী। এখানে কোনো দলীয় মনোনয়ন নেই, এখানে কোনো দলমত নির্বিশেষে সকলেই রিপোর্টার এবং রিপোর্টারদের সংগঠন। এই সবাই ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে প্রাণের সংগঠন বলে এ কারণে যে এখানে রাজনৈতিক ভেদাভেদ নেই। যারা নির্বাচিত হবে, যারা পরাজিত হবে, আগামীকাল সবাই মিলেমিশেই কাজ করবে। এবং এ যাবৎকাল যত ভোট হয়েছে এবং এর আগের কমিটি যে উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে, আগামীতে যারা নির্বাচিত হবে তারাও ডিআরইউর সদস্যদের মানোন্নয়নে, পেশাগত মানোন্নয়নে এবং ডিআরইউর উন্নয়নে কাজ করবে, এটাই আমরা প্রত্যাশা করি। বর্তমানে যে গত কমিটিতে যে আবু সালেহ আকুন ভাই এবং মাইনুল হাসান সোহেল ভাই সেক্রেটারি ছিলেন, যে কার্যনির্বাহী কমিটির যে 22 জন সদস্য, তাদের উদ্যোগে যে ডিআরইউর বর্ধিতাংশ যে জায়গাগুলো উদ্ধারে সক্ষম হয়েছে, একটি বড় কাজ তারা করেছেন। আমাদের ভোটাররা নিশ্চয়ই সেটি চিন্তা করবেন এবং আমরাও আশাবাদী যে আবু সালেহ আকুন এবং মাইনুল হাসান সোহেল নিশ্চয়ই ভালো ফলাফল নিয়ে আসবে। সিবিপি একটি অরাজনৈতিক সাংগঠনিক সংগঠন, যে কারণে এই নির্বাচনে হয় উৎসব মুক্ত। এখানে আমরা যারা অংশগ্রহণ করি এবং যারা অংশগ্রহণ করি, আমরা উভয়ই এই দিনটাকে আমরা উৎসব হিসেবে মনে করি। আর যেহেতু আমি এই সংগঠনের মেম্বার, এই সংগঠনের মেম্বারদের জন্য অনেক সেবা দেয়, আর সেই সেবা তো আমরা গ্রহণ করি। ফলে আমরা ভোট দেওয়ার ক্ষেত্রে যেমন উৎসবটা আমরা দেখি, ঠিক একইভাবে আমাদের এই সেবাটা নিশ্চিত করার মতো যোগ্য সব প্রার্থীও আমরা বাছি। যারা ভোট করে তারা আমার কলিগ অথবা আমার পাশের হাউসের কলিগ, কাউকে ফেরানোর মতো কোনো সুযোগ থাকে না। বিচার বিশ্লেষণের কোনো চুলছেরা বিশ্লেষণ করতেও খুব কঠিন হয়, কিন্তু তারপরেও আমরা এর মধ্যে থেকেই বেশটা বাছাই করার চেষ্টা করি। আর যিনি পরাজিত হন তিনি যে অসৎ তা না। যেমন সভাপতি পদে এবছর প্রার্থিতা করছেন 3 জন, জিতবেন 1 জন, হারবেন 2 জন। তাহলে কি 2 জনই অসৎ? না। ওই যে বললাম যে আমাদের বিচারের মাপকাঠিতে আমার সেবাটা আমি কার কাছে পাবো, আমি কাকে আমি বেশি ভালোবাসি, কে আমার বেশি কাছের, হয় অঞ্চলের, নয় আমার বিটের, নয় আমার পত্রিকা হাউসের, এই বিবেচনায় যে কাছে চলে আসে অল্প কিছু ভোটে উনি জিতে যায়। ফলে আমরা কি এই ভোটটাকে কখনোই আমরা প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা মনে করি না, আমরা উৎসব মুখর মনে করি। জয়টা মাথায় থাকে, পরাজয়টাও আমার ঘাড়ের উপর থাকে। এটা নিয়েই আমরা আমাদের এই ভোটটা করি। আমরা বিশ্বাস করি যে শেষ মুহূর্ত পর্যন্ত, রেজাল্ট ঘোষণা হওয়া, বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত এই উৎসব আমেজটা আমাদের মধ্যে থাকবে। আজকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে অত্যন্ত উৎসবমুখর এবং আনন্দমুখর পরিবেশের মধ্যে। তো অতীতের ন্যায় এবারও চমৎকার পরিবেশের মধ্য দিয়ে অংশগ্রহণের যে নির্বাচনটা হচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবে তারা রিপোর্টারদের যে অধিকারের জায়গা, তাদের যে দাবি, ওগুলো পূরণ করার জন্য সচেষ্ট থাকবো। যেটা আমরা অতীতেও দেখেছি যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির যারা সদস্য এরা সবাই অ্যাক্টিভ জার্নালিস্ট। এরা রিপোর্টারদের এই সংগঠনটি বেশ আলোচিত এবং বেশ সমৃদ্ধ সংগঠন। প্রতি বছর ঠিক 30শে নভেম্বর এটি নির্বাচন অনুষ্ঠিত। এটি একটি অত্যন্ত লক্ষণীয় একটি দিক যে নানা ধরনের পরিবেশ তৈরি হয় বাংলাদেশের রাজনীতিতে, এরপরে পরিবেশগত, কিন্তু ঢাকা রিপোর্টার নির্বাচনটি একদিনও কোটা না। সুতরাং আমি বলবো যে গণতান্ত্রিক পরিবেশে যদি লালন করছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, যদি এই পরিবেশটি তারা সবসময় লালন করছে এবং আজকে নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবেন তারা রিপোর্টারদের যে দাবি, এই দাবি পূরণ করবার জন্য তার প্রচেষ্টা থাকবেন। এই প্রত্যাশা নবনির্বাচিত যারা আসবে তাদেরকে। চমৎকার পরিবেশ আমরা যেটি দেখছি ঢাকা রিপোর্টার্স ইউনিটির পরিবেশ এরকম আগাগোড়াই এরকম চমৎকার এবং উৎসবমুখর পরিবেশ থাকে। শুধু আজকে না, গতকাল ঢাকা রিপোর্টার্স নির্বাচনের আগের দিনে যে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সেদিনও বেশ জমজমাট থাকে। নির্বাচনের দিন তো কথাই নেই, আজকে সব ধরনের সাংবাদিকরা এখানে উপস্থিত হয়েছে। রিপোর্টাররা উপস্থিত যেমন হয়েছেন, রিপোর্টারের বাইরে যারা সিনিয়র সাংবাদিক আছেন তারাও দেখতে এসেছেন অনেকে। তো এই পরিবেশটি তারা দেখে এরপরে সাংবাদিকরা অনেকগুলো সংগঠন আছে, আমি মনে করি সব সংগঠনগুলো এরকম এই গণতান্ত্রিক পরিবেশে যে অংশগ্রহণ নির্বাচনটি হচ্ছে এখান থেকে তারা একটি শিক্ষা নেবে। এই প্রত্যাশা আমাদের সাংবাদিকদের কাছে সাংবাদিক সংগঠনগুলো